আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব, মহান আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করে বলেছেন, কেউ যদি তাহাজ্জুদ নামাজের সিজদায় মাথা রেখে কষ্ট করে এই ছোট্ট দোয়াটির নিয়ম মেনে 3 বার পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, আশা করি আপনারা নিয়ম মেনে করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। রহমতের প্রহর বা সময় বলতে রাতের শেষ তৃতীয়াংশকে বোঝায়। ওলিয়া আউলিয়ারা এই সময়কে ইবাদত বন্দিগির উত্তম সময় হিসেবে বেছে নিতেন। এ সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার ও মোরাকাবা করতেন। এছাড়া হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সারা রাতি আল্লাহ তাআলার দরবারে নামাজ, কান্নাকাটি, নফল ইবাদতে মশগুল থাকতেন। তিনি শেষ রাতে বিভিন্ন নফল ইবাদত শেষে কিছুক্ষণ ঘুমাতেন, তারপর উঠে ফজরের সালাত আদায় করতেন। সাহাবাদের অনেককেই নবীজিকে স্মরণ করে বা অনুসরণ করে সারা রাত ইবাদত করতেন, যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন না তারা এতটা কষ্ট করুক। বাংলাদেশে রহমতের সময় হলো রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত, কারণ এই সময় প্রকৃতি থাকে নীরব, পরিবার পরিজনও থাকেন ঘুমিয়ে, জাগতিক কোনো কাজকর্মেরও তাড়া থাকে না। ফলে এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান করা বা মোরাকাবা করা, নফল নামাজ আদায়, জিকির, আজকার, দরুদ পাঠ ও তাসবিহ তাহলিলের অতি উত্তম একটি সময়। এই গভীর রাতের ইবাদতগুলো এতটা মন দিয়ে করা যায় যে এতে সাধকেরা সাধনার সোপান অতিক্রমের উৎকৃষ্ট সুযোগ পান। আর এই সময়টিকেই তাহাজ্জুদের সময় বলা হয়, অর্থাৎ বাংলাদেশের সময় রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিকেই তাহাজ্জুদের সময় বলা হয়। এবং এই সময়ে আপনারা নিয়ম মেনে সিজদায় গিয়ে তাহাজ্জুদ নামাজের সিজদায় গিয়ে 3বারের ছোট্ট দোয়ার আমলটি করবেন। রাতের এই তৃতীয়াংশের ইবাদতের কথা কোরআন হাদিসের বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে। বলা হয়েছে এই সময় আল্লাহ তাআলা বান্দার ডাকে অধিক সাড়া দেন। তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন, তাকে ডাকতে বলেন, তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। আমরা সেই সময়টিতে সিজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব, দোয়া করব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা ফজরের আগ পর্যন্ত তার বান্দাদের ডাকতে থাকেন। আর যে বান্দা তার মাবুদ মাওলাকে সেই সময় ডাকার মতো ডাকতে পারেন, আল্লাহর নিকট কাকুতি মিনতি করতে পারেন, রহমতের আমলের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যের দরজা খুলে দেন। আমরা এই সময়টিকে কাজে লাগাবো দিনী ভাই বোনেরা। শেষ রাতের বা এই রহমতের এই সময়ে যদি আমরা আল্লাহ পাকের কাছে বেশি বেশি আমাদের গুনাহের জন্য মাপ চাইতে পারি, দরুদ ও ইস্তেগফার, তওবা ইস্তেগফার পাঠপূর্বক, আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আমরা কম বেশি সকলেই জানি যে সিজদায় দোয়া কবুল হয়। দুনিয়াতে সবচাইতে উত্তম ইবাদতই হলো নামাজ। তাই এর প্রতিটি রোকন আদায় করতে হবে ধীর স্থিরভাবে। আর এই প্রতিটি রোকনেই রয়েছে মাসনুন দোয়া। এই দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় অনেক দোয়া পড়তেন। সচরাচর আমরা যে দোয়াটি পড়ি সেটি আমি শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। তবে সিজদায় যে দোয়া কবুল হয়, যেটি বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বলেছেন, বান্দা যখন সিজদারত অবস্থায় থাকেন বা সিজদায় থাকেন তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। কাজেই তোমরা এই সময় বেশি বেশি দোয়া করবে। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। অর্থাৎ সিজদারত অবস্থায় দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, বরং কবুলই করেন। সিজদায় দোয়া করার নিয়ম আছে দিনী ভাই বোনেরা, সেই নিয়মটি আমি শিখিয়ে দিচ্ছি। সিজদায় দোয়া করার জন্য প্রথমে অবশ্যই সিজদাহের তাসবিহ পড়ে নেবেন। সেই হিসাবে আমরা মূলত সুবহানা রাব্বিয়াল আলা এই তাসবিহটি পড়ে থাকি, বা অন্য কোনো তাসবিহ আপনি 3বার পড়ার পরই দোয়াটি শুরু করতে পারেন বা শুরু করতে হবে। আপনাদের জন্য আমি এই দোয়াটি শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে যে দোয়াটি শিখিয়ে দেব, এই দোয়ার যে কতটা ফজিলত সেটি আগে আলোচনা করছি। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত,
অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানে ইবনে মাজাতে বলা হয়েছে। শুধু তাই নয়, পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণীও শুনিয়েছেন। বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার 53 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই গুনাহ হয়ে গেলে আমাদের সকলেরই তাওবার নামাজ পড়া উচিত দিনী ভাই বোনেরা। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যদি কেউ গুনাহ করে ফেলে তারপরে পবিত্রতা অর্জন করে, অর্থাৎ ওযু করে পাক পবিত্র হয়, তারপরে 2 রাকাত অন্তত সালাত আদায় করে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। তিরমিজি শরীফের একটি হাদিস। আমরা মানুষ, আমরা শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ তাআলার অবাধ্য হয়ে গুনাহ করে ফেলি। কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মানুষের প্রথম কাজই হবে এই তওবা করা। আর তওবা মানেই হলো গুনাহ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসা। তাই আমরা এই ছোট্ট তওবার দোয়াটি সিজদায় গিয়ে করব। কোরআনুল কারীম থেকে নেওয়া এই ছোট্ট দোয়া হিসেবে পরিচিত, এটি আপনারা সিজদায় করতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমে নিয়মটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি সুন্দর করে সংক্ষেপে ইনশাআল্লাহ। প্রত্যেক দিন আপনারা বাংলাদেশের সময় রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত, কিংবা যদি সম্ভব হয় এশার নামাজ আদায় করার পরেও আপনারা আমলটি করতে পারবেন। যদি এরকম হয় যে আপনি তাহাজ্জুদের সময় অর্থাৎ 3টার সময় ঘুম থেকে উঠতে পারবেন না, তাহলে আপনি তাহাজ্জুদের সেই সময় যদি না উঠতে পারেন, এশার নামাজ আদায় করার পরে আপনারা 2 রাকাত নামাজ আদায় করতে পারবেন তাহাজ্জুদের নিয়মে বা রাতের নামাজ হিসেবে। সেই নামাজের সিজদাতে সিজদাহের যে তাসবিহ রয়েছে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এভাবে 3 বার পাঠ করে মাথা উঠাবেন না। তারপরে 3 বার পাঠ করবেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এভাবে 3 বার পাঠ করবেন। আমি আশা করি স্ক্রিনশট নিয়েছেন। এই দোয়াটি কয়েকবার পাঠ করলে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা এই সময় সিজদাতে সিজদাহের তাসবিহ পড়ে এই দোয়াটিও 3 বার পাঠ করে তারপরে মাথা উঠাবেন প্রত্যেক রাকাতেই। এরপরে নামাজ শেষ করে কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠ করবেন এবং আল্লাহ তাআলার কাছে আপনার জীবনে করা সমস্ত গুনাহের জন্য মাপ চাইবেন। অবশ্যই অবশ্যই 2 হাত তুলে দোয়া করার চেষ্টা করবেন দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বেশি বেশি তাওবা করবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এই সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। আপনি যদি সহি নিয়তে আমলটি করতে পারেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকেও ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরম দয়ালু এবং ক্ষমাশীল। আপনাদের জন্য আমি অনুরোধ করব দিনী ভাই বোনেরা, যারা আমলটি করবেন বা করার নিয়ত করছেন, অবশ্যই ভিডিওটিতে একটি করে কমেন্ট করবেন, আমিন অন্তত লিখে, এবং একটি করে লাইক দেওয়ার চেষ্টা করবেন। আমাদের ফেসবুকেও ভিডিওগুলো দেখতে পাবেন। আমি ফেসবুক পেজটির নাম দেখাচ্ছি, দিনী আমল ইংলিশে লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অনুরোধ করছি আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিয়ে থাকি। বিশেষ করে যাদের নেক্সট সন্তানের জন্য আমাদের কাছে দোয়া চান, তারা প্রতিদিনের আমল ইউটিউবে লিখে সার্চ করলেই চ্যানেলটি পেয়ে যাবেন। আশা করি ভিডিওগুলো দেখে নেবেন। ইনশাআল্লাহ হাজার হাজার দিনী ভাই বোন নেক্সট সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন। আপনিও নিয়ম করে আমলটি করে দেখুন। আল্লাহ তাআলা চাহে তো আপনাকেও নেক্সট সন্তান লাভের সুসংবাদ দিতে পারেন। আমি অনুরোধ করব আমাদের নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য, চ্যানেলটির সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।